হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ ক্লাস 9-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ফার্স্ট স্কুল কি না আলিপুরদুয়ার নিউ টাউন হাই স্কুল। না, এটা আলিপুরদুয়ার নিউ টাউন হাই স্কুল। ওকে, শুরু করি। দেখো, এটা হচ্ছে প্রথমে দেওয়া আছে কি না 4 টু দি পাওয়ার এক্স তোলা হয়ে গেছে। দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, 4 টু দি পাওয়ার এক্স সমান 8-এর কিউব। সেখান থেকে কার মান বের করতে হবে? এক্সের মান। এটা কোথা থেকে আছে? সূচক থেকে আছে। দেখো, আমি একটু করছি, 4 টু দি পাওয়ার এক্স সমান 8-এর কিউব। ওকে, আমার কি হয়, বেস বেস যদি সমান হয় তাহলে পাওয়ার পাওয়ার সমান হবে, কিন্তু বেস একটাই আছে 4, একটাই আছে 8। সমান কি আছে? নেই, করতে হবে। তাহলে করছি, দেখো, বা এটা করতে পারি 2 স্কোয়ার বাইরে এক্স, এটাও করতে পারি 2-এর কিউব পাওয়ারে 3। তাহলে পাওয়ারে পাওয়ারে কী হয়? গুণ হয়। কী হবে? 2 টু দি পাওয়ার 2x সমান 2 টু দি পাওয়ার 3 9। এবারে দেখো, বেস বেস সমান কী হবে? পাওয়ার পাওয়ার সমান হবে, মানে 2x সমান 9 হবে। অতএব 2x সমান 9 বা x সমান কত হবে? 9-এর 2, 2 পাশে গুণ ছিল, পাশে হচ্ছে ভাগ। ব্যাস, ক্লিয়ার। চলো, অপশান বি। দেখো পরেরটা, দেখো 2x প্লাস 3y সমান 0 সমীকরণ লেখচিত্রটা কেমন হবে? লেখচিত্রটা কি এক্স অক্ষের সমান্তরাল, না ওয়াই অক্ষের সমান্তরাল, না মূলবিন্দুগামী? দেখো, মূলবিন্দুগামী, এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। যখন এক্স অক্ষের সমান্তরাল হবে, বলছি আমি একটু ব্যাপারগুলো। এক্স অক্ষের সমান্তরাল সমান্তরাল তখন হবে কি? ওয়াই সমান কনস্ট্যান্ট। ওয়াই সমান কনস্ট্যান্ট মানে ধ্রুবক, মানে ওয়াই সমান ধরো 5, 4 এরকম ধরো, এটা ধরো 5-এর 3 আছে, বা 4 বা 2 এরকম। এক্স যুক্ত কিন্তু সংখ্যা নয়, এক্স যুক্ত সংখ্যা হলে কিন্তু সেটা ধ্রুবক পদ নয়। অনলি এরকম সংখ্যা আসতে হবে, এ বি সি ডি। তখন হবে কি? এক্স অক্ষের সমান্তরাল। আর যদি ওয়াই অক্ষের সমান্তরাল বলি, ওয়াই অক্ষের সমান্তরাল বললে এক্স সমান কনস্ট্যান্ট, মানে এক্স সমান ধ্রুবক। তার মানে এক্স সমান একটা কোনো সংখ্যা আসবে, সেটা 3 আসতে পারে, -4 আসতে পারে, 3-এর 2 আসতে পারে, যে কোনো সংখ্যা আসতে পারে, মোটামুটি ধ্রুবক পদ থাকবে, ওয়াই যুক্ত পদ নয়। এক্ষেত্রে দেখো, আমি যদি 2x সমান করি -3y, সেখান থেকে কি এক্স সমান ধ্রুবক আনতে পারবো? কখনোই না। ওয়াই সমান যদি বের করি, সেখানেও এক্স যুক্ত পদ চলে আসবে। আর মূলবিন্দুগামী সমীকরণটা কি করে বুঝবো? না, মূলবিন্দুটা ওতে পুট করব। মূলবিন্দুর স্থানাঙ্ক কি? 0,0। এটা মূলবিন্দুর স্থানাঙ্ক। এই স্থানাঙ্কটা যদি ওতে পুট করলে, যদি মানে ওতে যদি বসালে যদি এটা ঠিকঠাক হয়, মানে সিদ্ধ হয়ে যাকে বলে। সিদ্ধ হওয়া মানে কি? এদিকে মানটা বসাবো, ডান দিকের সঙ্গে যদি মিলে, তাহলে সেটা সিদ্ধ হচ্ছে বা স্যাটিসফাই করছে। তাহলে কত? 0,0। এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0। এক্সের জায়গায় 0, 2 × 0 মানে 0, 3 × 0 মানে 0, 0 + 0 মানে 0। এদিকে বলছে 0 হচ্ছে, তাহলে মূলবিন্দু বসাতে সেটা সিদ্ধ হচ্ছে, তাহলে মূলবিন্দুগামী। এটা হবে মূল বিন্দুগামী। অপশানটা কত ছিল? মূল বিন্দুগামী অপশান সি, সি ফর চেন্নাই। ওকে, তার পরেরটা দেওয়া আছে কি না, একটা বিন্দু দেওয়া আছে, সেটা মূল বিন্দু থেকে দূরত্ব দেওয়া আছে 6 একক। মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দুর স্থানাঙ্ক কত? না 3-এর দাগেরটা, মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। এটা থেকে দূরত্ব কত বিন্দু দূরত্ব বলা আছে? না x,4। এর দূরত্বটা কত? 5 একক। যে এই মূল বিন্দু থেকে এর দূরত্ব 5 একক বলা আছে। তাহলে x এর মান কত? আমরা এখান থেকে এদের মধ্যে দূরত্ব বের করতে পারবো, সেটা সমান 5 লিখতে পারি। কীরকম? দুটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করা জানো তো? কীরকম? যে √, প্রথমটা মাইনাস প্রথমটা তার হোল স্কোয়ার, প্রথমটা মাইনাস প্রথমটা কি আছে? 0, -6 তার হোল স্কোয়ার, প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, মানে 0 - 4 তার হোল স্কোয়ার। এটা আমাদের দূরত্ব বেরোলো, বইয়ে বলা আছে দূরত্ব 5, এটা সমানই তার মানে 5, বা √, এটা কত হবে? -x এর হোল স্কোয়ার, এটাও কত হবে? -4 এর হোল স্কোয়ার সমান 5। এর বোথ সাইড যদি স্কোয়ার করে দেয়, রুটটা চলে যাবে, এদিকে স্কোয়ার পড়বে,
তাহলে মাইনাস এক্স স্কোয়ার কী হবে এক্স স্কোয়ার, মাইনাস 4 স্কোয়ার কী হবে 4 4 16, ওইদিকে 5 স্কোয়ার, তাই তো। রুট তুললে বোথ সাইড যদি স্কোয়ার করি তবে এখানে স্কোয়ার আর রুট চলে যাবে, আর এদিকে স্কোয়ারটা হবে। তাহলে এক্স স্কোয়ার সমান 5 স্কোয়ার কত 25, এই 16টা ওদিক থেকে এদিকে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে। বাহ, এক্স স্কোয়ার সমান 9 বা এক্স সমান প্লাস মাইনাস 3। ওকে, বর্গমূল করা হচ্ছে, বর্গমূল হলেই প্লাস মাইনাস বসে, তাহলে এটা হবে প্লাস মাইনাস 3, অপশান সি প্লাস মাইনাস 3, সি ফর চেন্নাই। দেখো 4 দাগ, যদি a বাই বি সমান প্লাস বি বাই এ সমান 1 হয় তাহলে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। কী করে করব, এটা 8এও ছিল, ক্লাস 8 এর ঘনফল 64 পাতার অঙ্ক ছিল, আর এখানেও আছে। এখানে তোমার যতটা পরীক্ষা হবে ফার্স্ট সামেটিভ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটা যেখানে পর্যন্ত হবে মানে 122 পাতা, সেখানে শর্ট কোশ্চেনে আছে এটা কি না a বাই বি প্লাস বি বাই এ সমান 1 দেওয়া আছে, কী করব যোগ করব লসাগু, এ বি লসাগু এটার সঙ্গে এটা গুণ স্কোয়ার, বি বি এ গুণ বি স্কোয়ার সমান 1, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 এর সঙ্গে গুণ করলে এ বি, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 0, এ বিটাকে এদিকে আনলাম, কেন মাঝখানে লিখলাম সেটা দেখাচ্ছি এখানে। এ কিউব প্লাস বি কিউবের মানটা নির্ণয় করতে হবে, এটা 3। এ কিউব প্লাস বি কিউবের সে সূত্র কি, এ প্লাস বি উৎপাদক বিশ্লেষণের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ছিল, তাই এখানে একটু মাঝখানে লিখেছি। তাহলে এ প্লাস বি, এই ভদ্রলোকের মান কত, এই ভদ্রলোকের মান দেওয়া আছে 0, তাহলে 0 ইন্টু হাতি ঘোড়া যাই দিয়েই গুণ করো না কেন হবে 0, অপশান ডি ফর দিল্লি। ওকে, চলো নেক্সট। দেখো 2 দাগের সত্য মিথ্যা, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে না। দুটো অমূলদ সংখ্যার গুণফল অমূলদও হতে পারে আবার মূলদও হতে পারে। ধরো একটা আছে √3 গুণিত √2, তার মানে কত হচ্ছে √6, এটা কি মূলদ না অমূলদ, তাহলে দুটো অমূলদ সংখ্যার গুণফল অমূলদ। আবার যদি এটাও একটা তাহলে কত হচ্ছে 3, এক্ষেত্রে দেখো দুটো অমূলদ সংখ্যার গুণফল মূলদ হচ্ছে কিন্তু এটা অমূলদ হচ্ছে, তাহলে অমূলদ হতে পারে মূলদও হতে পারে। তাহলে অপশান নয়, সত্য মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। 2 দাগের 1 মিথ্যা। কেন বোঝা গেল যে দুটো অমূলদ সংখ্যার গুণফল অমূলদও হতে পারে মূলদও হতে পারে। চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, অবশ্যই। চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান, চতুর্ভুজ এক জোড়া বিপরীত বাহু এইটা যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে সেটা সামান্তরিক হবে। এটা হচ্ছে সত্য। সবসময় যে একটা মিথ্যা হলে একটা সত্য হয় এরকম কোনো কথা নেই, দুটোও মিথ্যা হতে পারে দুটোও সত্য হতে পারে। তারপরে আছে কি আবৃত্ত সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 3 দাগ না, এটা 3 দাগের 1, 3 দাগের 1 0.163 এর মাথাও পৌনঃপুনিক এর মাথায়ও পৌনঃপুনিক দেওয়া আছে, এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। কি করে করব না, ওই সংখ্যাটা লিখব, জটার মাথায় পৌনঃপুনিক আছে নিচে তটা নয়। কটার মাথায় পৌনঃপুনিক আছে 3টার মাথায়, তোমরা বলবে 2টার মাথায় আছে, কি করে 3টা হলো না, প্রথম আর শেষ থাকলে মাঝের মাথায়ও পৌনঃপুনিক আছে। ওকে, 3টা নয়। জটার মাথায় পৌনঃপুনিক নেই সেটা উপরে বিয়োগ হবে, নেই এমন কোনো সংখ্যা আছে নেই, তাহলে এখানেই রয়ে যাবে, আর বিয়োগটা হলো না। না হলে কি হতো, জটার মাথায় পৌনঃপুনিক নিচে তটা নয়, যার মাথায় পৌনঃপুনিক নেই সেটা এই 163 থেকে বিয়োগ হতো। ব্যাস, এবারে কাটাকাটি করে দাও, কাটাকাটি যাবে নি, যাবে কি না, এটাই পড়ে থাকবে। তারপরে হচ্ছে 2 দাগেরটা, দেখো 1 64 সেটার 1/2 পাওয়ারে, তার আবার পাওয়ারে কত আছে 1/3, তাই তো। এবার 1/64টাকে তাহলে ভাঙবো, 1/64 মানে 2 আকারে যদি ভাঙি 64কে, দেখো 32 দুগানে 64, 16 দুগানে 32,
8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, কটা 2 আছে? 6টা, 1 2 3 4 5। তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 6। বাইরে কত আছে? 1 এর 2, তার বাইরে কত আছে? 1 এর 3। তাহলে 2 টু দি পাওয়ার 6টা যদি উপরে তুলে দেই কত হবে? 2 টু দি পাওয়ার -6, নিচ থেকে উপরে উঠলে মাইনাস হয়ে যাবে। বাইরে কত আছে? 1 এর 2, তার বাইরে কত আছে? 1 এর 3, সমান 2 টু দি পাওয়ার -6 গুণিত 1 এর 2 হবে। তার বাইরে কত আছে? 1 এর 3, 2 দিয়ে দিলে কাটি 4, সমান 2 টু দি পাওয়ার -4 বাইরে 1 এর 3, সমান 2 টু দি পাওয়ার সরি 4 দুগুণে কি 6, 3 দুগুণে 6, এটা -3। তারপরে আবার বাইরে কত ছিল? 1 এর 3, 3 3 কাটি 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1 রাখলেও হবে, বা 2 টু দি পাওয়ার -1 মানে কি নিচে নেমে গেলে ওটা প্লাস হয়ে যাবে 1 এর 2। দেখো বলছে এই সমীকরণে লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত? সমীকরণটা কীরকম দেওয়া আছে? 2x - 3y = 12। এটা কাকে ছেদ করছে? y অক্ষকে। y অক্ষের উপরে কোনো বিন্দুর স্থানাঙ্ক কীরকম হবে না? y অক্ষের উপরে বিন্দুর স্থানাঙ্ক হবে 0, y। অবশ্যই y অক্ষের উপরে কি x এর মান কত? 0। তুমি এই বিন্দুটা এর উপরে বসিয়ে দিয়েও মানটা বের করতে পারো, অথবা এটাও করা যেতে পারে যে যেহেতু y অক্ষকে ছেদ করেছে x এর মান 0, তাহলে x এর মান 0 বসিয়েও করতে পারো, একই জিনিস। তাহলে ধরি বিন্দুটির স্থানাঙ্ক এত, ধরি y অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক, মানে y অক্ষকে যে বিন্দু ছেদ করেছে তার স্থানাঙ্ক, এটা বলে ঠিক হয়। বলা আছে কি y অক্ষকে যে বিন্দু ছেদ করেছে তার স্থানাঙ্ক। ধরবে কি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে তার স্থানাঙ্ক। 0, y। ওকে, তাহলে এইখানে 0, yটা বসাবো। তাহলে কী হবে? 2 × 0 - 3y = 12, বা 2 × 0 মানে কত? 0, -3y = 12, বা y সমান 12/-3 সমান কত হবে? -4। তাহলে স্থানাঙ্কটা কী ছিল? 0, y, তাহলে 0, -4। অতএব নির্ণেয় বিন্দু স্থানাঙ্ক, নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক 0, -4। ওকে, ব্যাস। অথবা তুমি বলতে পারো এই সমীকরণটা তুলে দিয়ে যে যেহেতু y অক্ষকে ছেদ করে তার মানে x এর মান 0, তাহলে এটা 0, তাহলে -3y = 12, -3y = 12, y = -4, অতএব নির্ণেয় বিন্দু স্থানাঙ্ক এটা। যেটা খুশি এভাবে করতে। চলো নেক্সট দেখো 3 থেকে 4 বলা আছে এই সমীকরণ দুটা সমাধানযোগ্য কিনা, তাই তো? সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লেখো। এই সমীকরণ দুটা সমাধানযোগ্য কি না? আমরা দুটো সমীকরণ থেকে কি করে বলবো যে এরা সমাধানযোগ্য, বা কি করে বলবো এরা সমাধানযোগ্য নয়? তার কন্ডিশনটা হচ্ছে কি সমাধানযোগ্য কিনা বা যোগ্য নয় বা সমাধান হবে, সেটার কন্ডিশন কয়েকটা বলছি। দেখো না, একটি নির্দিষ্ট সমাধান থাকবে, একটি নির্দিষ্ট সমাধান থাকবে যখন x এর সহগ বাই x এর সহগ এটা অসমান y এর সহগ বাই y এর সহগ। আর ধ্রুবক পদটা দেখার দরকার নেই। এখানে x এর সহগ কোনটা? 3, x এর সহগ কোনটা? 12, এখানে x এর সহগ কোনটা? 2, এখানে x এর সহগ এখানে y এর সহগ 2, এখানে y এর সহগ 8, এটা কি? ধ্রুবক পদ। এখানে এটা কি? ধ্রুবক পদ। ওকে, তার মানে x এর সহগ 3, এখানে x এর সহগ 12, এখানে y এর সহগ 2, এখানে y এর সহগ 8, এখানে ধ্রুবক পদ 6, এখানে ধ্রুবক পদ 24। এই তিনটি জিনিস দেওয়া আছে।
আমার এক্সের সহগ বাই এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ যখনই সমান হবে নি, মানে অসমান হবে, তখনই একটা নির্দিষ্ট সমাধান আছে, তার মানে এটি সমাধান যোগ্য। সমাধান যোগ্য তার মানে কি, এই সরলরেখা দুটি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে যদি অসমান হয়। তার মানে সরলরেখা দুটি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। একটু কনসেপ্ট আমি ক্লিয়ার করতেছি, অঙ্ক এখনো আসেনি, এটা বোঝাচ্ছি। তাহলে একটা সমাধান থাকবে এক্সের সহগ বাই এক্সের সহগ অসমান ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ, তার মানে সেটা সমাধান যোগ্য। তার মানে কি বোঝাচ্ছে না, সরলরেখা দুটি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। যদি এটা হয়, আরও আসছি, এটা 1 নম্বর। 2 নম্বরে দেখো, কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না, অর্থাৎ সমাধান যোগ্য নয়, থাকবে না। কখন না, এক্সের সহগ বাই এক্সের সহগ সমান ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ অসমান ধ্রুবক পদ বাই ধ্রুবক পদ। তার মানে দেখো, যখনই প্রথম দুটা সমান এসে যাবে, এখানে অসমান বলছিলাম, যেটা সমান বলতেছি, তাহলে যখনই সমান চলে আসবে তখন এই ধ্রুবক পদটাও দেখতে হবে যে সেটা অসমান হচ্ছে কি না। তখন কী হবে, কোনো সমাধান থাকবে না। তার মানে এই সরলরেখা দুটি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, এটা কী হবে, সমাধানযোগ্য নয়, সমাধানযোগ্য নয়। তার মানে কি, সরলরেখা দুটি সমান্তরাল। সমান্তরাল হলে কি কোথাও ছেদ করবে? করবেই না, তারা সমান্তরাল বেরিয়ে যাবে দুদিকে। তাহলে এটা হচ্ছে কোনো সমাধান থাকবে না। আর একটা কন্ডিশন 3 নম্বর, যে অসংখ্য সমাধান থাকবে। এখানে যদি বলি অসংখ্য সমাধান থাকবে, আমি আর লিখছি না, এটাকেই মুছে একটু করছি, অসংখ্য সমাধান থাকবে, তখন কী হবে না, এক্সের সহগ বাই এক্সের সহগ সমান ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ, এটা হয়ে যাবে সমান ধ্রুবক পদ বাই ধ্রুবক পদ। সেক্ষেত্রেও সরলরেখা দুটি পরস্পরের উপর সমাপতিত হয়েছে, তখন সমাধান যোগ্য নয়। সরলরেখা দুটি পরস্পরের উপর সমাপতিত হয়েছে। বোঝা গেল? 3টা কন্ডিশন বললাম। প্রথমে বলেছিলাম একটি নির্দিষ্ট সমাধান থাকবে যখন এক্সের সহগ বা এক্সের সহগ অসমান ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ। দ্বিতীয় বলেছিলাম কোনো সমাধান থাকবে না, সেক্ষেত্রে কী হয়েছিল না, এক্সের সহগ বা এক্সের সহগ সমান ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ, এইটা অসমান হয়েছিল। আর 3 নম্বর পয়েন্টে বললাম অসংখ্য সমাধান থাকবে, কারণ এক্সের সহগ বা এক্সের সহগ সমান ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ, আবার শেষেরটাও সমান ধ্রুবক পদ বাই ধ্রুবক পদ। সেটা হচ্ছে সরলরেখা দুটি পরস্পরের উপর সমাপতিত হয়েছে, মানে কীরকম, এই একটা সরলরেখা, ওরই উপরে আবার একটা সরলরেখা, ওরই উপরেই চলে গেছে। আমার তবু একটু ধারে এসে মেখে টেকে গেছে, দুটোই সরলরেখাই পরস্পর উপর দিয়ে আছে, সেটাই হচ্ছে অসংখ্য সমাধান আছে। এখন আমাকে দেখতে হবে এটা কি কেস, এটা সমাধান করা যাবে না সমাধান যাবে নি, না কি হয়ে রয়েছে সেটা আমাকে দেখতে হবে। দেখো, এখানে এক্সের সহগ কত, 3, এটাতে এক্সের সহগ কত, 12, প্রথমটাতে ওয়াইয়ের সহগ কত, 2, ওয়াইয়ের সহগ 2, তারপরটাতে ওয়াইয়ের সহগ কত, 8, শেষেরটাও দেখবো 6/24, কাটাকাটি করো, 3 দিয়ে 3 4 12, 2 দিয়ে 2 1 2, 4 2 8, 2 দিয়ে 3 2 6,
সরি 6 দিয়ে যাবে, 6 কে 6, 6 4 24। তাহলে কি হচ্ছে 1 4 সমান 1 4 সমান 1 4। ওকে, তাহলে এই যে সবগুলাই সমান হলে কি লিখছিলাম তখন, যে সমাধান করা যাবে, অসংখ্য সমাধান আছে। তাহলে এক্ষেত্রে অসংখ্য অসংখ্য সমাধান আছে, অর্থাৎ সমাধানযোগ্য, অর্থাৎ সমাধানযোগ্য। এটাই চাইছে সমাধানযোগ্য কিনা প্রমাণ করো। ওকে, অসংখ্য সমাধান আছে অর্থাৎ সমাধান করা যাবে। চলো দেখো 3 দাগের ভি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 224 দেওয়া আছে, আর এ আর বি কি বলা আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এ বি এর মান কত? আরেকটা কন্ডিশন দেওয়া আছে এখানে, এ হচ্ছে বি এর থেকে ছোট। তাহলে করছি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে লিখতে পারি 225 মাইনাস 1 মানে 224, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এটা কত স্কোয়ার, 15 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আরে হ্যাঁ ঠিক আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর 15টাকে লিখতে পারি প্লাস মাইনাস 15 তার হোল স্কোয়ার, প্লাস স্কোয়ার করলেও হবে 225, মাইনাস স্কোয়ার করলেও হবে 225, প্লাস মাইনাস। তার মানে দেখো আবার বলছে কি এ আর বি কি ঋণাত্মক সংখ্যা, তার মানে এ সমান কত হবে -15, বি সমান কত হবে -1। যেহেতু বলা আছে ঋণাত্মক সংখ্যা, আবার বলা আছে কি এ হচ্ছে কি ছোট, -15 ছোট অবশ্যই, -1 বড়, ঠিক আছে একদম। তাহলে অতএব এর মান -15, বি এর মান -1। দেখো 3 থেকে 6, এ বি সি ডি রম্বস যার এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, বিসিডি সমান 60 ডিগ্রি, বিডি কর্ণের দৈর্ঘ্য কত? দেখো আমি একটা তাহলে রম্বস আঁকি, রম্বস মানে কি সামান্তরিকেরই মতো কিন্তু সব বাহু সমান। ওকে, এ বি সি ডি, এটা একটা রম্বস দেওয়া আছে। এ বি সমান দেওয়া আছে কত, 4 সেমি, এই বাহুটার দৈর্ঘ্য 4 সেমি। আর কি দেওয়া আছে, বিসিডি সমান 60 ডিগ্রি, বিসিডি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। বিডি কর্ণের দৈর্ঘ্য কত, বিডি কর্ণের দৈর্ঘ্য কত, এটা যোগ করে দাও ব্যাস। এখন দেখো রম্বসের সব বাহু কি সমান, তাহলে এটা 4 হলে এটাও 4, এটাও 4। ওকে, এখন দেখো এই বাহু সমান এই বাহু, তার মানে কি হবে এই কোণ সমান এই কোণ, তাই তো। এখন ত্রিভুজ বিসিডি এর সিবি সমান সিডি, অতএব কোণ সিডিবি সমান কোণ সিবিডি সমান, এরা দুজন তো সমান, তাহলে এরা কি হবে 180 থেকে 60 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলেই পাবো। ষাট ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটাও 60, এই অ্যাঙ্গেলটাও 60, কারণ এই অ্যাঙ্গেল দুটো তো সমান, তাই জন্য বিয়োগ করে 2 দিয়ে ভাগ করেছি, দুজনে সমান সমান হবে। এখন দেখো যে ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি, তাই কি ত্রিভুজ বলে, অতএব ত্রিভুজ বিসিডি একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, কারণ এর প্রতিটি কোণ 60 ডিগ্রি, প্রতিটি কোণ 60 ডিগ্রি। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হলে প্রত্যেকটা বাহু সমান, একটা বাহু দেওয়া আছে 4 আবার 4, তাহলে এটাও কত হবে, এটাও 4। তাহলে অতএব বিডি কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য 4 সেমি। ওকে, চলো নেক্সট। দেখো 4 দাগ বলেছে √5 এবং অথবা √6 কে সংখ্যা রেখায় স্থাপন করো। কীরকম করে করতে হয় এটা একটু, এটা লেড স্কেল কম্পাস দিয়ে করবে। আমি একটা সংখ্যা রেখা টানলাম, কত মাঝখানে 0, এদিকে 1 +1, এটা এদিকে 2, আর একটু গেলে হয় এদিকে 3, ঠিক এদিকে কি হবে -1,
-2, যেহেতু √5 মাইনাসের দিকে আসবে নি তাই মাইনাসে আর টানলাম না। দেখো এটা একটু কাজ করতে হয় কীরকম, √5 সমান লিখতে পারি √4 + 1 সমান √2² + 1²। তাহলে 2² + 1² মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। দেখতে পাচ্ছ হচ্ছে তো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারটা তাহলে করবো কীরকম করে না, প্রথমে 2 তারপরে 1, 2 এখান পর্যন্ত 2, তারপরে উপর দিকে যাবে 1, ঠিক এখানে 90 ডিগ্রি টানবো, মোটামুটি খালি চোখে যেন দেখা যায় যেন 90 ডিগ্রি, বা তোমরা চাঁদা বসিয়েও টানতে পারো। এখানে চাঁদা বসিয়ে দেবে এই লাইনের উপরে, দিয়ে টানবে। ঠিক এটা কতটা পর্যন্ত টানবে, এইখান থেকে 0 থেকে 1 বা 1 থেকে 2 এর দূরত্ব ঠিক যতটা, মানে 1 একক, ঠিক 1 একক দৈর্ঘ্যই প্রায় টানবে। টেনে এবারে কী করবে, এই 0-র সঙ্গে ওটা কোনাকুনি যোগ করে দেবে। ওকে, এবারে কম্পাস বসাবে এইখানে, এই 0-তে কম্পাস বসিয়ে এই মাথা এইখানে কম্পাসের মানে লেডটা থাকবে, এখানে কম্পাস, এখানে লেড পেন্সিল দিয়ে এবারে এইভাবে টানবে। যে বিন্দুটা ছেদ করবে সেই বিন্দুটার নাম দিয়ে দিলে ধরো পি, তাহলে ওপি সমান √5 একক। ওকে, ব্যাস। এবার হচ্ছে কি আমার √6 যেটা হয়, তাহলে √6 সমান কি লিখতে পারি, √5 + 1, তার মানে √5টাকে আবার লিখতে পারি √5² + 1² সমান √5² মানে কি, √5 দিয়ে 4 + 1 তার স্কোয়ার প্লাস 1² সমান √5 ওর ভিতরে আবার √4 মানে কি 2² + 1² প্লাস 1²। তার মানে দেখো 2² + 1² তারপরে আবার 1², তার মানে যে 2 1 এসছে এতটা পর্যন্ত আসতে হবে যেমন এলাম, তারপরে আবার 1, তার মানে আবার এই লাইনের উপরে চাঁদাটা বসাবে। এই ও ধরো এখানে এ, এই ও এ লাইনের উপরে চাঁদাটা আবার বসাবে, বসিয়ে এর উপরে যেন 90 ডিগ্রি হয়, এরকম করে এই অ্যাঙ্গেলটা যেন 90 ডিগ্রি হয়। 1 একক হলো, দিয়ে ওটার সঙ্গে এটা যোগ করে দাও, নাম দিয়ে দাও বি। তাহলে ওতে বসিয়ে ওবির মাপ নিয়ে এইভাবে ঘুরবে, এটা হবে কিউ বিন্দু ধরো, তাহলে ও কিউ সমান √6 একক, বা কিউ বিন্দুতে √6 পেলাম বা বসালাম। ওকে, চলো নেক্সট দেখো, x + y = 12, x - y = 2 বলা আছে, এদের লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। লেখচিত্র তো এখানে গ্রাফে আঁকা সম্ভব নয়, আমি তবু একটু বোঝাচ্ছি কীভাবে করবে। দেওয়া আছে প্রথমে x + y = 12, বা এখান থেকে x এর মান বের করো, x = 12 - y। ওকে, এবার কি করব না, এখানে একটা ছক করব, x আর y। দেখো y এর জায়গায় আমি বিভিন্ন ডিফারেন্ট মান বসিয়ে আমরা x এর মান পেতে পারি। সেটা ধরো 1 বসালাম, 12 থেকে 1 গেলে কত হবে 11, একের পর একটু ছেড়ে বসাবো দূরে, ধরো 5 বসালাম, 5 বসালে কত হবে 12 থেকে 5 গেলে 7, তাই তো। আরও একটা অন্য সংখ্যা বসাতে পারি, ধরো 5 হলো 1 5, একটু দূরের দিকে বসাই, ধরো 8, 12 থেকে 8 গেলে, সরি ভুল বসানো হচ্ছে সব, ওয়াইয়ের জায়গায় 11, ওয়াইয়ের জায়গায় যদি 11 বসাই, 11 থেকে এই যে ওয়াইয়ের জায়গায় এটা ওয়াই তো, 11 বসালে 1, 7 বসেছিলাম, 7 বসালে 12 থেকে 7 গেলে 5, এবারে কত বসাবো 7 11 ধরো 2 বসাবো, 12 যদি 2 বসাই কত হবে 10, এখানে 2 বসালে 12 থেকে 2 গেলে 10, ব্যাস। আরেকটা কী দেওয়া আছে, x - y = 2, বা এখান থেকে কী হবে x = 2 + y। লেখচিত্র দেখো, x y, ওয়াইয়ের জায়গায় যে কোনো মান পুট করতে পারি। হ্যাঁ, তবে কি এমন একটা মান যেন এদের সঙ্গে মিলে। এই যে বলা ছিল কত 7, আমি যদি ওয়াই জায়গায় 7 বসাই, 7 2 9 হয়ে যাচ্ছে। 5 বসালে, ওয়াইয়ের জায়গায় 5 বসালে
5 2 7 হচ্ছে এক্সের মান, তাহলে ওয়াই জায়গায় 5 বসালে এক্সের মান 7। এটাও যদি আমি লিখতাম ওয়াইয়ের জায়গায় যদি 5 বসাতাম, দেখো ওয়াই জায়গায় 5 বসালে 12 থেকে 5 গেলে কত হবে? 7 হতো। এমন একটা বিন্দু করবে যেন দুজনের মিল থাকে, কেটে দিয়ে এটা করবে। তাহলে কি হবে? লেখচিত্র আঁকার সময় কোনো ভুল ভ্রান্তি আসবেই না। আর যদি বিন্দু কোনো যদি সাধারণ বিন্দু না থাকে তখন একটু এধার ওধার হয়ে যেতে পারে, একটু ভুল ভ্রান্তি হতেও পারে। আর এখানে কোনো ভুলের সম্ভাবনা থাকবে না। একটা যেন কমন বিন্দু থাকে, সেটা কমনটা করলাম কিভাবে, বোঝা গেল? এবারে এখানে কি করব? আবার মান বসাবো। এবারে যে কোনো মান বসাতে পারি। এবারে ধরো আমি 8 বসিয়ে দিলাম, 8 বসালে 8 দিয়ে 10, কারণ একটা কমন বিন্দু পেয়ে গেছি। এবারে ধর 10 না আরও একটু দূরে বসাই, 12 বসালাম, 12 দিয়ে 14, ব্যাস। এবারে কি করবে? গ্রাফ টানতে জানো তো, এভাবে একদিকে এক্স ডট সমান টানবে, এখানে ছোটো টানছি আমি, একটু বড় করে টানবে। এটা ওয়াই, এদিকটা ওয়াই ডট, ডটের দিয়ে কি হয়? মাইনাস। আমার কত? 1,11, 1,11 উপর দিকে উঠবে এরকম। তারপর কথা আছে 7,5, 7 একটু দূরে আসবে, 7,5 একটু নিচের দিকে হবে। তারপর কথা আছে 2,10, 2 না 10,2, 10 এসছে, 2 একটু উপরে এরকম জায়গায় ধরো, এরকম তিনটা এটা দিয়ে এর উপর দিয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে 7,5, 7,5 তো এই তো এটা বসেই গেছিলো। 10,8, 10,2 ছিল, 10,8 একটু উপর দিকে বসবে। তারপর হচ্ছে 14,12, 14 আরও একটু উপর দিকে আসবে, 12। এই যে তিনটা বিন্দু দিয়ে গেলো, এই যে এটা ছেদ বিন্দু, এখানে আমার একটু সরে গেল, ধরো এইখানটা যদি এটা হতো বিন্দুটা, এই ছেদ বিন্দু দুজনেরই আছে, তাহলে এই বিন্দুটা হচ্ছে ছেদ বিন্দুর স্থানাঙ্ক, এতে তীর চিহ্ন দিতে হয়। তাহলে এই বিন্দুটার নাম দিতে পি, পি বিন্দুর স্থানাঙ্ক কত? 7,5। তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে গেলাম? 7,5। ওকে, এখানে কোনো ভুলের কোনো সিস্টেম নেই, শুধু দুটা কমন বিন্দু চাই। এদিকটাও দেখো ওয়াই সমান 5, তার মানে আমি এখানে ছক করবো কি না, এক্স আর ওয়াই সমান 5 মানে কি? ওয়াইয়ের জায়গায় 5, 5, 5 বসবে। এবারে এক্সের জায়গায় আমি যা খুশি বসাতে পারি, যা খুশি। এবারে সেটা কত বসাবো এই দ্বিতীয় সমীকরণটা করে করব। কি আছে? 2x + 3y = 11, বা 2x সমান কত হবে? 11 - 3y, বা x সমান কত হবে? 11 - 3y/2। এদের ছক করছি এবার, দেখো এক্স ওয়াই, ওয়াইয়ের জায়গায় 0, 1, 2, 3, 4 বসি দেখতে পারি। ওকে, কিন্তু বসানোর আগে আমার ওয়াইয়ের জায়গায় কী আছে? 5, 5টা বসাতেই হবে। 5 বসাবো, 5 3 কত হবে? 15। 5 বসালে ওয়াইয়ের জায়গায় 5 3 15, 11 থেকে 15 গেলে কত হবে? -4। তাকে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? -2। তার মানে ওয়াইয়ের জায়গায় 5 বসাতে -2 পেলাম। ওকে, এবারে তুমি যা খুশি করতে পারো। তার মানে এখানে একটা -2 বসিয়ে দাও। এবারে এখানে ধরো 3, একটা ধরো 8, যে কোনো বসাতেই পারি, কিন্তু আমার একটা কমন বিন্দু চাই। তাই জন্য এইখানে তো আমি যা খুশি বসাতে পারি না, কারণ এখানে 5 বসাতে 5 3 15, 11 থেকে 15 গেলে কত হবে? -4, -4/2 মানে -2। এটা তো হবেই, এখানে আমি যা খুশি বসাতে পারো না, ওই জন্য সেটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে যা খুশি। কারণ ওয়াই সমান 5 হলে এরকম হবে, ওয়াই সমান 3 হলে এরকম হবে। যদি এক্স সমান 2 হতো তাহলে এক্সে 2 2 2 2 বসিয়ে তো ওয়াইয়ের জায়গায় যা খুশি বসতো। ক্লিয়ার? এবারে আমি এখানে মান বসে দেখবো 5। এবারে আমি এখানে 0 বসাতে পারি, ওয়াই যদি 0 বসাই 0 বাদ, 1 যদি বসাই 11 থেকে 3 গেলে 8 হবে, 1 বসালে 8কে 2 দিয়ে ভাগ করলে 4। এবারে 1-এর সঙ্গে এইটা যোগ করে দেবে, সরি 1 নয়, ওয়াইয়ের জায়গায় 1 বসাইছিল, সরি বসানো ভুলেছি। ওয়াইয়ের জায়গায় 1 বসালাম, তাহলে এক্সের মান কত পেলাম? 4। 1-এর সঙ্গে 2 যোগ, তাহলে 1-এ 2-কে 3, 3 বসালে 3 3-কে 9, 11 থেকে 9 গেলে 2, 2-কে 3 বসাতে 2-কে 2 দিয়ে ভাগ করলে 1। কী করলাম? 1 বসেছিলাম, 3 1-এ 3, 11 থেকে 3 গেলে কত হয়? 8, 8-কে 2 দিয়ে ভাগ করলে 4। এবারে যেটা বসাতে হয়েছিল সেইটা এর সঙ্গে যোগ করে দিচ্ছি, 2 1-এ 3 বসালে মিলবেই। 3 বসালাম, 3 3-কে 9, 11 থেকে 9 গেলে কত হয়? 2, 2-কে 2 দিয়ে ভাগ করলে 1। ওকে, এবারে তোমরা এরকম সেম এরকম করে গ্রাফ টানলেই পারবে। হ্যাঁ, এখানে ছেদবিন্দু স্থানাঙ্ক কত হবে? ওই যে 5, -2।
5 কমা নয় সরি -2,5 এক্সটাকে আগে লিখতে হয়, স্থানাঙ্ক লিখতে গেলে এক্সকে আগে ওয়াইকে পরে। দিয়ে এরকম করে গ্রাফ টেনে দাও, দিয়ে প্রথমে কথা হচ্ছে 5, -2 5, 1 2 3 4 5, -2 মানে নিচের দিকে যাবে 1 2, এটা সরি 5, -2 কি -2,5 ভুল বলা হয়েছে, -2 এদিকে 5 উপর দিকে 1 2 3 4 5, এটা হচ্ছে -2,5 এই বিন্দুটার স্থানাঙ্ক। এই বিন্দুটার স্থানাঙ্ক কত? -2,5। তারপর কত হচ্ছে 4,1, 4,1 4 1 2 3 4 উপর দিকে যাবে 1। তারপর কত হচ্ছে 1,3, 1 উপর দিকে যাবে 3, একটু এখানে উঠে আসবে, এরকম এই তিনটা বিন্দু দিয়ে এরকম বেরিয়ে যাবে। তারও ঠিক দেখো -2,5 অলরেডি হয়ে আছে, 3,5 3 1 2 3 উপর দিকে যাবে 5, এরকম একটা 8,5 8 অনেকটা দূরকে আসবে, 5 একটু উঠবে, এরকম টাইপের একটা বিন্দু হয়ে সরলরেখা হয়ে বেরিয়ে যাবে। ওকে, তাহলে এইটি হলো ছেদ বিন্দু স্থানাঙ্ক কত না -2,5 -2,5, কারণ এক্সকে আগে লিখতে হয় ওয়াইকে পরে লিখতে হয়। এবারে যদি বলে সমাধান করো, যদি বলা থাকতো, বলা নেই, শুধু বলা আছে ছেদ বিন্দু স্থানাঙ্ক সমাধান বললে x সমান -2 y সমান 5। ওকে, চলো 6 থেকে বলা আছে সমাধান করো। ওকে, কোনো পদ্ধতি উল্লেখ করা নেই, আমরা তাহলে কোন পদ্ধতি যাব? অপনয়ন। 3x - 2/y সমান 5 দিয়ে দাও 1 নাম্বার, x + 4/y সমান 4 2 নাম্বার। এবারে তাহলে কি করতে হবে? এইটা দেখো চিহ্ন অলরেডি বদলে আছে, তাহলে একে যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলে 4/y হচ্ছে, আর এখানে 4/y আছে, তাহলে 1 নম্বরকে ওয়াইটাকে কাটবো আর কি। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে 2 দিয়ে যখন গুণ করব, পুরো বোথ সাইড 2 দিয়ে গুণ হবে, 3 দুগুণে 6x মাইনাস 2 দুগুণে 4/y সমান 5 দুগুণে 10, এটাকে কত দিয়ে? 1 দিয়ে করার, তারপরে যা আছে তাই বসবে, সমান 4। লাইন টেনে দাও, দেখো অলরেডি চিহ্ন বদলে আছে, 6 একে 7x, 10 4 14, বা x সমান 14/7, 7 গুণ ছিল বসে গেলে ভাগ হবে, 7 দুগুণে 14, ব্যাস x এর মান বেরিয়ে গেল। এবার কি করবো? যে কোনো একটা সমীকরণে x সমান 2 বসিয়ে দাও, যে কোনো, এটা 2 নম্বরটা দেখো একটু ছোট লাগছে, তাহলে 2 নম্বর সমীকরণে x সমান 2 বসিয়ে পাই, তাহলে 2 বসিয়ে দাও, x এর জায়গায় 2, তাহলে 2 + 4/y সমান কত দেওয়া আছে? 4, বা 4/y সমান 4 - 2, বা 4/y সমান 4 থেকে 2 গেলে কত হয়? 2, কোনাকুনি গুণ করে দাও, 2 মানে কি 2/1, কোনাকুনি গুণ করো 2y সমান 4, বা y সমান 4/2, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2, ব্যাস খেল খতম। তাহলে x সমানও 2, y সমানও 2, লিখবে অবশ্যই নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান 2 ও y সমান 2, ব্যাস কমপ্লিট সমাধান। ওকে, এবার হ্যাঁ একটা কথা, এই x2y2 উত্তরটা ঠিক হলো কি না আমরা কি করে বুঝবো? না এটা কত নম্বর সমীকরণ বসছিলাম? 2 নম্বর সমীকরণ, তাহলে 2 নম্বরটা বাদ দাও, 1 নম্বরে x এর জায়গায় 2, y এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে 2 বসালে 3 দুগুণে 6, এখানে 2 বসালে না y এর মান কত? ওটাও 2, 2 বসাও, তাহলে 2/2 মানে 2/2 মানে 2 বসাচ্ছি, দেখো তাহলে 6 থেকে 1 5, এই যে ছিল 5, তার মানে একদম ঠিকঠাক হয়েছে। চলো যে সমীকরণটা এখানে বসিয়ে মান বের করবো সেইটা বাদ দিয়ে অন্য সমীকরণে উত্তর দুটা বসাবো, বসিয়ে যদি এই ডান দিকটার সঙ্গে মিলিয়ে যায় তাহলে ঠিক, নয়তো বেঠিক। চলো দেখো 6 থেকে 2 আবার একটা ছিল, সেটা অথবা এটা করো। হ্যাঁ, তাহলে দেখো সমাধানটা করো, কি করব? সেই পদ্ধতি, সেম প্রসিডিওর, একই অপনয়ন। তাহলে xy বাই x প্লাস ওয়াই, সরি
এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 1/5। এটাকে কি 1 নম্বর দিতে পারবো না, সেরকম আকারে একটু সহজ সাপটা না হলে হবে না, কণাকণি গুণ করে দাও এটার সঙ্গে এটা এক্স প্লাস ওয়াই সমান 5xy। এবারে এসছে তাহলে এটা 1 নম্বর। আবার এটা এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 1/9, কণাকণি গুণ এক্স মাইনাস ওয়াই সমান 9xy 2 নম্বর। দেখো এক্স এখানেও দেখো 1 এখানেও 1, তাহলে গুণ গুণ করার দরকারই নেই, লিখবো 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। কি পাই উপর নিচে লিখে দাও, এক্স প্লাস ওয়াই সমান 5xy, আরটাতে আছে এক্স মাইনাস ওয়াই সমান 9xy। লাইন টানিয়া দাও, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে ফাঁক, এক্স এক্স যোগ করলে 2x সমান 9 আর 5 14xy। ওকে, তাহলে এখান থেকে বোথ সাইড যদি এক্স দিয়ে ভাগ করে দেই বা বোথ সাইড এক্স দিয়ে ভাগ করলে এটা কত হবে 2, এখানে এক্স দিয়ে ভাগ করলে কত হবে 14y, কারণ এক্সটা ভাগ করে দিলাম। বা ঘুরিয়ে লিখতে পারি 14y সমান 2 বা y সমান 2y 14, বাহ y সমান কত হবে 1/7। চলো এবারে y এর মানটা আমরা 1 নম্বরেও বসাতে পারি 2 নম্বরেও বসাতে পারি। ধরো 1 নম্বরেই বসাচ্ছি, 1 নম্বর সমীকরণে y সমান 1/7 বসিয়ে পাই, কি পাই 1/7 বসাও ওখানে, y এর জায়গায় x প্লাস y এর মান কত 1/7 সমান 5xy, 5 ইন্টু x এর মানে কিছু নেই, y এর মান আছে 1/7। ঠিক আছে, দেখো এখানেও y এর এই যে এখানে y ছিল বসিয়েছি, এখানেও y আছে বসিয়েছি, দুই জায়গায় বসিয়েছি। বা x প্লাস 1/7 সমানটা কত হবে 5x/7, x যুক্ত পদকে বাঁদিকে আনবো, বা x মাইনাস 5x/7 সমান মাইনাস 1/7, ওই প্লাস 1/7 ওদিকে গেলে কি হবে মাইনাস 1/7, বা x লসাগু করবো, এটা লসাগু 7x মাইনাস 5x সমান মাইনাস 1/7, নিচে নিচে 7 ঘর, বা 5x 7x থেকে 5x গেলে কত হবে 2x সমান -1, বা x সমান কত হবে -12। তাহলে অতএব নির্ণয় সমাধান y সমান 1/7, x সমান -1/2। ওকে, চলো এখন উৎপাদকে বিশ্লেষণ করো, মানে উৎপাদ করতে হবে আর কি একটু। উৎপাদকে বিশ্লেষণ এটা কী করে করব, কিছুই না, দুটা স্কোয়ার হবে, দেখো কীরকম না এক্স স্কোয়ার মাইনাস 6xy প্লাস এখানে কত দরকার বলো তো 2xy হয়, কিন্তু আছে 6, মানে 2কে 3 দিয়ে গুণ আছে, মানে 3y স্কোয়ার চাই, 6xy আছে, তুলাটা মনে হচ্ছে ভুল আছে, 6ax আছে, 6ax ভুল আছে, এটা 6ax, তাহলে পাশে কি লাগবে 9 স্কোয়ার, তবে এটা হোল স্কোয়ারের ফর্মে আসবে। তারপরে কি আছে -y স্কোয়ার মাইনাস 6ax, সরি এটা হয়ে গেছে প্লাস 2ax 2ay, এটা পড়েছিল 2ay, এখানে 9y স্কোয়ার লিখে দিছি, ছিল কত 8y স্কোয়ার, তাহলে একটা 8a স্কোয়ার, সরি 8a স্কোয়ার ছিল, আমি লিখেছি 9a স্কোয়ার, তাহলে 9a স্কোয়ার থেকে যদি একটা স্কোয়ার চলে যায় তাহলেই হবে 8a স্কোয়ার, মিলছে। এবার দেখো এইখান থেকে এতটা x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা একটা মাইনাস যদি কমন নিয়ে নেই স্কোয়ার, এটা কি যাবে মাইনাস হয়ে যাবে, 2ab চিহ্নটা বদলে যাবে প্লাস b স্কোয়ার। দেখো এটাও একটা হোল স্কোয়ার ফর্ম, এটাও একটা হোল স্কোয়ার ফর্ম।
তাহলে কী হচ্ছে এটা এক্স মাইনাস 3a তার হোল স্কোয়ার, আর ওটা কী হচ্ছে ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, আর এটা হবে কি এ মাইনাস বি। এ মাইনাস দিলে পরের চিহ্নটা বদলে যায়। দেখো এখানে একটু কাজ হবে, হবে এক্স প্লাস ওয়াই মাইনাস 4a, এই যে মাইনাস 3 আর মাইনাস এ মাইনাস 4a, এখানে এক্স 3a ছিল, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a, মাইনাস 3a প্লাস এ মানে মাইনাস 2a। ওকে, চলো দেখো 7 দাগের উৎপাদক বিশ্লেষণ 2 দাগটা দেখো সেম সেই চ্যাপ্টার থেকেই দেওয়া আছে, প্রায় সেম প্রসিডিওর টাইপের একটু হবে। এখানে কোনো মিডল টার্ম ফ্যাক্টর বা ভ্যানিসিং ফ্যাক্টর কিছুই আসছে না, এমনি সাধারণ সূত্র। আমি এটা লিখতে পারি এ স্কোয়ার, তার সামনে কি আনবো মাইনাস 4c স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc। ওকে, এই দুটোকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। এ স্কোয়ার এটা কত হয় 2cর হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস এখান থেকে কি কমন যাবে 6 আছে 12 আছে, তার মানে 6 কমন যাবে, সংখ্যাটা গেল। এ বি আছে বিসি আছে, কি কমন যাবে বি, তাহলে পরে রইল কে এ, মাইনাস কমনই না হয়েছে, পরের চিহ্ন বদলে যাবে, ছিল প্লাস হয়ে যাবে মাইনাস। ওকে, বদলে গেল, তাহলে 6 চলে গেলে 6 দুগুণে 12 2, বি বেরিয়ে চলে এসছে অনলি সি। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, তারপরটা কি হচ্ছে 6b কমন এ মাইনাস 2c। দেখো এ মাইনাস 2c এ মাইনাস 2c আছে, ওটা কমন এ মাইনাস 2c, আর রয়েছে কি এ প্লাস 2c মাইনাস 6b, এই 6b। ওকে, চলো দেখো 8 দাগের 1 বলেছে ওয়াইয়ের মান কি হলে এই বিন্দুটা এবং এই বিন্দুটার মধ্যে দূরত্ব 10 একক। তার মানে এদের দুজনের মধ্যে দূরত্ব কত 10, এটা তো জানা যাচ্ছে। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে আমরা দূরত্ব বের করতে পারবো একদম সহজ। কি করে না, তাহলে প্রথমে লিখি 2 ওয়াই ও 10 -9, এই বিন্দু দ্বয়ের দূরত্ব বের করতেছি। বিন্দু দ্বয়ের দূরত্ব কী করে হয় না, রুট ওভার প্রথমটা মাইনাস প্রথমটা তার হোল স্কোয়ার। প্রথমটা কত আছে 2, দ্বিতীয় এর প্রথমটা কত আছে 10, তাহলে 2 বিয়োগ 10 তার হোল স্কোয়ার। ওকে, এখানে হয় প্লাস, দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, এর দ্বিতীয় কত আছে প্রথমে ওয়াই, তার দ্বিতীয় কত আছে -9, কিন্তু মাঝখানে একটা মাইনাস বসে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে। এটা বোঝা গেল কি না, প্রথমটা মাইনাস প্রথমটা থেকে মাইনাস প্রথমটা তার হোল স্কোয়ার করেছি, প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়র কাছে এসে দেখছি এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তার হোল স্কোয়ার, এত একক। করবো একটু, 2 থেকে 10 গেলে কত হবে -8 তার হোল স্কোয়ার। এটা কি হবে এ প্লাস বির হোল স্কোয়ার, কারণ এদের যোগ বিয়োগ করা যাবে না, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এত একক সমান রুট ওভার -8 স্কোয়ার কত হবে 28 64 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9 দুগুণে 18 ওয়াই প্লাস 9 9 কত 81 একক সমান কি হবে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 18 ওয়াই 81 আর 64 কী হবে যোগ হবে, 4 1 5 8 6 14 145 এত একক। এটা কি পেলাম এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে দূরত্ব, ওদের মধ্যে দূরত্ব বলে দেওয়া আছে 10, মানে শর্তানুসারে এটা সমানই 10, তাহলে শর্তানুসারে ওয়াই স্কোয়ার প্লাস 18 ওয়াই প্লাস 145 রুট ওভার সমান কত না 10, বোথ সাইড স্কোয়ার করে দিলে রুট ওভার চলে যাবে, তাহলে রুট ওভার উঠে গেলে স্কোয়ার করলাম বোথ সাইড স্কোয়ার,
সমান 10 স্কোয়ার কত হবে 100। এই 100টা যদি এদিকে আনি -100 হয়ে যাবে। -145 100 গেলে শুধু 45। এবারে মিডল টার্ম ফ্যাক্টর নিশ্চয়ই পারবে। করছি একটু, দেখো উপর দিকে। তাহলে কি হবে না ওয়াই স্কোয়ার বা হবে ওয়াই স্কোয়ার প্লাস 18 আর 45কে ভেঙে যোগ করে, 45-এর কী আছে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করে 18 করতে হবে। 5 9 45, 9 5 তো হবে নি, 3 15 45, তাহলে 15 যুক্ত 3, 15 যুক্ত 3 ওয়াই প্লাস 45 সমান 0, বা ওয়াই স্কোয়ার প্লাস 15y প্লাস 3y প্লাস 45 সমান 0, সবই প্লাস হচ্ছে, বা ওয়াই স্কোয়ার সরি ওয়াই কমন যাবে, ওয়াই প্লাস 15, এখান থেকে কী কমন যাবে 3 কমন যাবে, 3 15 45 ওয়াই প্লাস 15 সমান 0, ওয়াই প্লাস 15 কমন, আর কে পড়ে আছে কে ওয়াই প্লাস 3 সমান 0। অতএব একবার এটা সমান 0 হবে, আরেকবার এটা সমান 0 হবে। অতএব হয় ওয়াই প্লাস 15 সমান 0 বা ওয়াই সমান -15, অথবা আরেকটা সমান 0, ওয়াই প্লাস 3 সমান 0 বা ওয়াই সমান -3। তাহলে ওয়াইয়ের মান কত কত বেরালো, হয় -15 নয় -3। তাহলে অতএব ওয়াইয়ের নির্ণেয় মান -15, -3। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো 8-এর দিকে 2, এই ও এ বি বিন্দু তিনটি সমরেখ কিনা হিসাব করে দেখো। সমরেখ বিন্দু কাকে বলে না, একই সরলরেখার উপর যেসব বিন্দু থাকবে। তাহলে এই সরলরেখার উপর একটা বিন্দু ও, এখানে একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু বি, তবেই তো এটা সমরেখ হবে একটা সরলরেখার উপর অবস্থিত হলে। এখন ও বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 0, 0, বি এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 4, 3, এটার স্থানাঙ্ক কত দেওয়া আছে 8, 6। ওকে, এই বিন্দু তিনটির স্থানাঙ্ক দেওয়া আছে। এখন সমরেখ প্রমাণ করতে হবে, তাহলে একটা লাইনেই থাকতে হবে তাদেরকে। তার মানে এইটা যুক্ত এইটা, মানে ও এ প্লাস ও বি সরি এ বি, ও এ প্লাস এ বি সমান পুরোটা হলেই তো একটা সরলরেখার উপর অবস্থিত হবে। তার মানে আমাকে ও এ বার করতে হবে, এ বি বার করতে হবে, আর পুরোটা বার করতে হবে মানে ও বি। তাহলে প্রথমে ও এর দৈর্ঘ্য, ও এর দৈর্ঘ্য কী করে হবে √, সেই প্রথমটা মাইনাস প্রথমটা 0 - 4 তার হোল স্কোয়ার, প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা 0 - 3 তার হোল স্কোয়ার, এত একক। তাহলে সমান কত হবে √-4 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার সমান কত, -4 স্কোয়ার কত 4 4 16, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস -3 স্কোয়ার এটাও প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 9 একক। সমান 16 9 25 একক, সমান কত হবে 25-এর বর্গমূল কত 5 একক। তার মানে আমি ওয়ে পেয়ে গেলাম 5। এবারে কার কত দৈর্ঘ্য চাই এ বি, এ বি এর দৈর্ঘ্য কী হবে √, প্রথমটা মাইনাস প্রথমটা মানে 4 - 8 তার হোল স্কোয়ার, প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা 3 - 6 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে 4 4 নয় 4 থেকে 8 গেলে কত হবে -4 তার হোল স্কোয়ার প্লাস -3 তার হোল স্কোয়ার সমান কত হবে √4 স্কোয়ার কত 16, এটা 9, ঠিক আগেরটার মতনই হচ্ছে। একক, এককগুলো লেখা হয়নি, সবে একক লিখবে, এখানে একটা একক লিখবে। সমান কত হবে 16 9 25 সমান 5 একক। তার মানে আমি এটা পেলাম 5, এটাও পেলাম 5, তাহলে পুরোটা কত হবে 10। সেটাকে আমাকে একটু করতে হবে।
এইভাবে করতে থাকো। দেখো তাহলে আমার চাই কি এবারে ওবির দৈর্ঘ্য, ওবি এর দৈর্ঘ্য, তাহলে ও আর বি এর কাজ হবে। ও বিন্দু এইটা 0 - 8 তার হোল স্কোয়ার প্লাস 0 - 6 তার হোল স্কোয়ার। 0 থেকে বিয়োগ করাও যা না করাও তা, সে মাইনাস আসবে কিন্তু স্কোয়ার হয়ে যাচ্ছে, সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে। 28 64 প্লাস 64, এটাও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 36। 64 এখানে একক লিখতে হবে, সবে একক অবশ্যই লিখবে। তাহলে হবে কি √100 একক। 100 বর্গমূল কত হয়? 10 10 100, 10 একক। এখন দেখো তাহলে আগে বেরিয়েছিল কি ওএ, ওএ যুক্ত এবি সমান কত হচ্ছে? 5 যুক্ত 5 5 সমান 10 একক। 10টা কে? ওবি। এই 10টাই তো হচ্ছে ওবিও, তার মানে কি হচ্ছে ওএ প্লাস এবি সমান ওবি। অতএব ও কমা এ কমা বি বিন্দু তিনটি সমরেখ। ওকে, চলো নেক্সট দেখো 9 দাগ বলছে যুক্তি দিয়ে প্রমাণ করি সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা একটা উপপাদ্য, একদম সহজ। সামান্তরিক অলরেডি বলে দেওয়া আছে, তাহলে সামান্তরিক একটা এঁকে ফেলি। এ বি সি ডি একটা সামান্তরিক, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে আমাকে কর্ণ দুটো টানতে হবে। ঠিক আছে, কর্ণ দুটো টেনে টেনে ফেললাম। সমদ্বিখণ্ডিত করে মানে কি? এই এও সমান ওসি আর কি বিও সমান ওডি, এই প্রমাণটুকু করতে বলছে। ওকে, খুব সহজ, একটু শুধু দেখো ব্যাস। করবোটা কেমন করে? প্রথমে কী হবে? প্রদত্ত প্রদত্ত বলে দেওয়া আছে সামান্তরিক, তাহলে এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণ দুটি, কর্ণ তাহলে এটা কারা? বাহু নাকি? কর্ণ দুটি পরস্পরকে, এই তো ও বিন্দু ছেদ করেছে, সেটাই লিখবো শুধু। ও বিন্দুতে ছেদ করেছে। কারণ বলা ছিল কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সে কর্ণ দুটা যেখানে ছেদ করছে সেটা বলছি, সমদ্বিখণ্ডিত বলিনি। সমদ্বিখণ্ডিতটা প্রমাণ করব। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য মানে কি? যেটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? যে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা সমান ওটা, তার মানে কি হচ্ছে এও সমান ওসি এবং বিও সমান ওডি। সরি, ঠিক আছে, এবারে চলে এসেছি প্রমাণ। দেখো এখানে যে কোনো দুটো ত্রিভুজের সর্বসম করবো। এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, অথবা এই দিকে এওডি এই ত্রিভুজটা করলেও হতো। দুটো বিপরীত দিকে দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করলেই ব্যাস হয়ে যাবে। তাহলে আমি সর্বসম করবো এই দুটায়। তার আগে একটু এই কোণটা আর এই কোণটা আমাকে সমান একটু প্রমাণ করে নিতে হবে। কেন সমান হচ্ছে একটু প্রমাণটা এখানে বলছি। দেখো এ বি সি ডি সামান্তরিকের বিপরীত সমান্তরাল হয়। এ বি সমান্তরাল সিডি ও এসি ভেদক। তার মানে কি হবে? ভেদকের বিপরীত দিকে কোণ দুটিকে কি বলে? একান্তর কোণ, এবং এরা সমান যেহেতু সমান্তরাল বলা আছে। অতএব ও এ বি সমান ও সি ডি একান্তর কোণ। ওকে, এখন করছি ত্রিভুজ এওবি ও ত্রিভুজ সিওডি। আমরা এই এওবি আর সিওডি এই দুটো আমরা সর্বসম প্রমাণ করছি। কীভাবে করছি দেখো। এবি সমান সিডি, এই ত্রিভুজের এবি সমান সিডি, এরা কি? এবি আর সিডিটা কি? কেন সমান? সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান হয়, তাহলে লিখব
সামান্তরিকের বিপরীত বাহু। ওকে, আর কি, এই যে এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ, তাহলে এ ও বি সমান সি ও ডি, ব্যাকেটে লিখবো বিপ্রতীপ কোণ। আর কি, এই যে এক্ষুনি প্রমাণ করছিলাম এ ও বি, ও এ বি আর ও সি ডি, এ বি সমান ও সি ডি, ব্যাকেটে লিখতে পারো পূর্বে প্রমাণিত অথবা একান্তর কোণ, একান্তর কোণ লিখতে পারো বা পূর্বে প্রমাণিত হয়েছে। তিনটা জিনিস হয়ে গেছে, সাইড, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল। অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি। সর্বসম হয়ে যায় মানে কি, তার সব সমান, তাহলে বলবো অতএব এই এ ও সমান ও সি, এই এ ও সমান ও সি বলা ছিল, এটা কি অনুরূপ বাহু, অনুরূপ বাহু। আর কি, বিও সমান ওডি, এটা অনুরূপ বাহু, ও বিও সমান ওডি অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর কি এমনি অনুরূপ বাহু বললে হবে বা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বলতে পারো। এটাই প্রমাণ করার কথা ছিল, প্রমাণিত। তাহলে কি করলাম, শুধু দুটো ত্রিভুজের মধ্যে সর্বসম প্রমাণ করেছি, ব্যাস কাজ শেষ। চলো নেক্সট প্রয়োগে দেখো, 9 দাগের অথবা আরও একটা উপপাদ্য, যে যুক্তি দিয়ে প্রমাণ করো ত্রিভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে, ত্রিভুজ নয়, চতুর্ভুজ, চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। চতুর্ভুজ আবার এঁকে ফেলি, এ বি সি ডি, বা এখান থেকে এ বি সি ডি লিখলে হতো আগেরটায় মতো করে। এই এ বি সি ডি একটা চতুর্ভুজ, এর কি বলা আছে, বিপরীত কোণগুলি পরস্পর সমান, তার মানে বি কোণের সঙ্গে ডি কোণ সমান, এ কোণের সঙ্গে সি কোণ সমান। ওকে, সেটি প্রদত্ত, প্রদত্তে কি বলা আছে না, বিপরীত কোণগুলি পরস্পর সমান। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের যেটা বলা আছে শুধু সেটাই লেখা হচ্ছে, বিপরীত কোণ, তার মানে এবিসি সমান এডিসি, এবিসি সমান এডিসি, ও বিএসি না বিএডি সমান বিসিডি, এটি বলে দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য এবিসিডি একটি সামান্তরিক বলা আছে, এই যে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে, এবিসিডি একটি সামান্তরিক। ওকে, প্রমাণে চলে আসি, কোনো অঙ্কন টঙ্কন কিচ্ছু নেই, প্রমাণ। কি প্রমাণ করব না, আমাকে এটা সামান্তরিক প্রমাণ করতে, সামান্তরিক প্রমাণ করতে গেলে কী করতে হবে না, বিপরীত বাহুগুলি সমান্তরাল হলেই সেটা সামান্তরিক। এখন চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত, 4 সমকোণ, সেটাই লিখছি। মানে এবিসিডি চতুর্ভুজের 4টি কোণের বা অন্তঃকোণও বলতে পারো, সমষ্টি, শুধু কোণের বলছে সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি। তাহলে কোণগুলো লিখছি, কোণগুলো এ বি সি যুক্ত বি সি ডি যুক্ত এ ডি সি যুক্ত বি এ ডি, যুক্ত বলা যাচ্ছে, সমান লেখা যাচ্ছে, সমান কত, 4 সমকোণ, তাই তো, 4টা কোণের যোগফল বলেছিলাম, সেই 4টা কোণই শুধু লিখেছি। এবারে চেঞ্জ করব, দেখো প্রথমটা রেখে দিচ্ছি না এবিসি, এখন এবিসি, দ্বিতীয়টাকে চেঞ্জ হচ্ছে বিসিডি, বিসিডি এর পরিবর্তে কোনটা, এই কোনটা, এই দেখো বিসিডি সমান কি বিএডি যুক্ত এডিসি, এডিসি, এডিসির পরিবর্তে কি লিখতে পারি, এডিসি এবিসি, কারণ এবিসি অলরেডি আছে তাকেই লিখব। বিএডির পরিবর্তে কি লিখতে পারি, বিসিডি, না বিএডি আছে, যেটা আছে
সেটার সঙ্গে আর চেঞ্জ করব না, সমকোণ। এখন দেখো দুবার এবিসি দুবার বিএডি, তাহলে 2 ইন্টু হবে। বা আবার দেখো এখানে ওকে, এবিসি যুক্ত বিএডি সমান 2 সমকোণ। এবিসি যুক্ত বিএডি এই দুটা কোণের যোগফল 2 সমকোণ। এখন দেখো এডি ও বিসি সরলরেখাকে এবি ছেদ করায় ছেদকের এক বা ভেদকের একই পাশে বা ছেদ করায় ছেদকের একই পাশে দুটি অন্তঃকোণের সমষ্টি কত? 2 সমকোণ। তার মানে কি বলতে পারি? বিসি সমান্তরাল এডি। ওকে, তাই তো? কি লিখবো না, যেহেতু মুছতে হবে, যেহেতু এখানে বি ছিল, এডি ও বিসি সরল রেখাকে এবি ছেদ করায় ছেদকের বা ভেদকের বলতে পারো, ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটির যোগফল 2 সমকোণ। অতএব এডি সমান্তরাল বিসি। এরকম দুটা কোণের যোগফল 180 হলে এটা সমান্তরাল এটা হয়। তাহলে এটা হলো। অনুরূপভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে বা একইভাবে বলতে পারো, অনুরূপভাবে প্রমাণ করা যায় কোনটা? উল্টাটা, এবি সমান্তরাল সিডি, সরি সমান্তরাল হয়ে গেছে। তাহলে এডি সমান্তরাল বিসি আর এডি সমান্তরাল সিডি। অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। বিপরীত বাহুগুলি সমান্তরাল হলেই সেটা সামান্তরিক। অনেকগুলো আকার হয়ে গেছে, সামান্তরিক। ওকে, চল দেখো 10-1 প্রদত্ত পি কিউ আর এস আয়তকার চিত্রের এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো। একদম সহজ, শুধু এক্স আর ওয়াইয়ের মানটা আমি নির্ণয় করব। কীভাবে করছি একটু দেখো। এটা যদি 100 ডিগ্রি হয়, এই পাশের অ্যাঙ্গেলটা কত? আচ্ছা, এখানে একটা নাম দিয়ে দাও, নামটাই দেওয়া হয়নি, ও। এখন এই কিউ ও আর, কিউ ও আর সমান কত ডিগ্রি দেওয়া আছে? 100 ডিগ্রি। কিউ ও আর, তার মানে পি ও এস কত হবে? ওটা হবে 100 ডিগ্রি। কেন? বিপ্রতীপ কোণ, এরা পরস্পর সমান। আবার কি জানি, আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং কর্ণ দুটো তো সমান। এখানে এই কর্ণ আবার এই কর্ণ এরা সমান হয়, তাই তো? তার মানে কি হবে না, এই কোণ সমান এই কোণ। ত্রিভুজ পি ও এস এর পিও সমান ওএস, অতএব ও পি এস সমান ওএস পি, এরাও সমান হবে। তার মানে এরা সমান কত হবে না, মোট কত? 180 একটা ত্রিভুজের, তা থেকে 100 বাদ চলে যাচ্ছে, ডিভাইড বাই 2 সমান 80/2 সমান 40 ডিগ্রি। এটা কি ওয়াই? অতএব ওয়াই সমান 40 ডিগ্রি। এবারে কী বের করতে হবে? এক্সের মান। আয়তক্ষেত্রের এই পুরো কোণটা কত? গোটাটা 90 ডিগ্রি। তাহলে অতএব এক্স সমান 90 - 40 সমান 50 ডিগ্রি। ওকে, একদম সহজ। দেখো 10-2 আবারও এক সহজ কোশ্চেন, কিন্তু যদিও এটা অ্যাকচুয়ালি সেকেন্ড সামেটিভে আছে,
কিন্তু ফার্স্ট সামেটিভে কি এটা প্রয়োগ হিসেবে ধরা হচ্ছে, কারণ জ্যামিতি সংক্রান্ত রম্বস সামান্তরিক এটা হচ্ছে, তাই এখানে আছে। কিন্তু আবার সেকেন্ড সামেটিভে সেম অঙ্ক আবার তোমরা পাবে। রম্বস মানে কি, যে সামান্তরিকের প্রতিটি বাহু সমান, সেটা হচ্ছে কি রম্বস। ধরো এ বি সি ডি একটা রম্বস। এই রম্বসের কর্ণ দুটো দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 24 একটা 18। এটা ধরো 18, এটা ধরো 24। অভিতে ছেদ করেছে। তাহলে করছি দেখো, এখানে কি দেওয়া আছে, এসি সমান দেওয়া আছে 24 সেমি, আর কি বিডি সমান দেওয়া আছে 18 সেমি। এটা রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এখন কি হয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি। সমকোণে সমদ্বিখণ্ডিত করবে মানে বিও সমান ওডি। তার মানে এই যে এসি কর্ণটা ও বিন্দুতে নিশ্চয়ই সমান দুভাগে ভাগ হয়েছে, তার মানে এও সমান কত হবে না AC/2। এসির মান কত 24/2 সেমি সমান 12 সেমি। তার মানে আমি এও পেয়ে গেলাম। বিও সেমভাবে বিও সমান কী হবে, BD/2। বিডি সমান কত 18। 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 9 দুগুণে 18, 9 সেমি। তাহলে দেখো একটা 24 সেমি একটা 18 সেমি ছিল, তাকে আমরা হাফ হাফ করে নিয়েছি, মানে এইটা আর এটা পেয়ে গেছি। এখন এ ও বি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে সম্পর্ক কি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ কোনটা না, সমকোণের বিপরীত বাহু হয় অতিভুজ, তার মানে এবি স্কোয়ার সমান কী হবে, এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার বা ওবি স্কোয়ার সমান এও কত, এই যে 12 প্লাস 9 স্কোয়ার। 12 12 কত 144, 9 9 কত 81, যোগ করলে কত হবে 4 1 5, 8 4 12, হাতে 1 1 1 2, 225। তাহলে এবি স্কোয়ার সমান যদি 225 হয়, তাহলে এবি সমান কী হবে, √225। 225-এর বর্গমূল করলে কত হয় 15 সেমি। ওকে, তাহলে এবির মান পেয়ে গেলাম 15 সেমি। চাইছিল কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ওটাই তো বাহু। রম্বসের এবি বিসি সিডি এডি এরাই তো বাহু, তাহলে বাহু তো বেরিয়ে গেছে। তাহলে অতএব রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি। ওকে, আজ এখানেই, পরের দিন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। ওকে, টাটা।